নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? সামনেই জন্মাষ্টমী, তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমী স্পেশাল কোকোনাট মালাই লাড্ডু রেসিপি। এই লাড্ডুগুলো বানানো যতটা সোজা, বাড়িতে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে খুব কম সময়ের ভেতরে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন আজকের এই রেসিপি। এই লাড্ডুগুলো দেখতে হয় খুবই সুন্দর এবং এর ভেতরটা থাকে পুরো রসালো। তাই এই জন্মাষ্টমীতে আপনারা চাইলেই কিন্তু ট্রাই করে নিতে পারেন আজকের এই রেসিপি। তো চলুন শুরু করা যাক। এই লাড্ডুগুলো বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি একটি নারকেল, এইভাবে কুড়িয়ে নিয়েছি। লাগবে 1 বাটি মতো দুধ, 1 কাপ মতো চিনি, 2 থেকে 3 টেবিল চামচ মতো পাউডার দুধ, কিছু ড্রাই ফ্রুটস ও 2 টেবিল চামচ মতো মালাই বা দুধের ওপরের যে সর থাকে সেই সর। ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এরপর একটি প্যানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো ঘি। ঘিটা যখন ভালো করে গলে আসবে তখন এতে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই নারকেলটাকে ভালো করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো নারকেলটিকে ভেজে নেব। এর ফলে নারকেলের ভেতরে যে ময়েশ্চারটা থাকবে তা কিছুটা শুকনো হয়ে যাবে। তবে নারকেলগুলোকে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না। দেখুন আমি এখানে নারকেলটিকে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। নারকেলটা প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর এতে অ্যাড করে দিলাম দুধ। প্রথমে পুরো দুধটা অ্যাড করব না, একটু একটু করে দুধটা অ্যাড করব। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা দুধটা ইউজ করেছি। দুধটাকে এইভাবে দুটো ব্যাচে এই নারকেলের ভেতরে অ্যাড করে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপর এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো পাউডার দুধ। পাউডার দুধটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে যদি থাকে আপনারা দেবেন, নাহলে এই পাউডার দুধটাকে স্কিপ করতে পারেন। এই লাড্ডুর সঙ্গে আপনারা চাইলে মাওয়া বা খোয়া ক্ষীরও কিন্তু দিতে পারেন। এরপর এতে অ্যাড করে দিলাম চিনি। এখানে 1 কাপ চিনিকে দুটো ব্যাচে এইভাবে এই ডোটার ভেতরে দিয়ে দেব। সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে কুক করে নিতে হবে, যাতে এর ভেতরে যে জলটা থাকে তা কিছুটা যেমন শুকনো শুকনো হয়ে যায়। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো কুক করে নেওয়ার পর দেখুন ডোটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর এতে অ্যাড করে দেব 2 টেবিল চামচ মতো সর বা মালাই। সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়ে এই নারকেলের পুরটাকে কুক করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরটা পুরোপুরিভাবে শুকনো শুকনো হয়ে আসছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে ভালো করে নাড়াচাড়া করে এই পুরটাকে তৈরি করে নেব। পুরো ডো বা পুরটা তৈরি করতে 10 থেকে 12 মিনিট মতো সময় লেগেছিল। দেখুন পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এটিকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই সময় একটি প্যানে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। ঘিটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে এতে অ্যাড করে দেব কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব। তবে ড্রাই ফ্রুটসগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না। যখন দেখবেন যে এর কালারটা একটু হালকা হালকাভাবে চেঞ্জ হয়ে আসছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ওই ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেব ওই নারকেলের পুরের মধ্যে। এরপর এতে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ মতো এলাচের গুঁড়ো। যেহেতু পুরটা একটু গরম আছে তাই চামচের সাহায্যে ড্রাই ফ্রুটসগুলোকে প্রথমে এইভাবে মিশিয়ে নেব। তারপর যখন পুরটা একটু হালকা হালকাভাবে গরম থাকবে তখনই কিন্তু এই লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। তাই হাতের সাহায্যে ভালো করে ড্রাই ফ্রুটসগুলোকে এই কোকোনাট বা নারকেলের পুরের সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। এরপর হাতে একটু ঘি নিয়ে এইভাবে গোল গোল করে লাড্ডুগুলোকে তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একবার কিন্তু জন্মাষ্টমীর দিন বানিয়ে নিতে পারেন। আর কেমন হয়েছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। এরকমভাবে আমি এই লাড্ডুগুলোকে তৈরি করে নিয়েছি। দেখুন এইগুলো দেখতে হয়েছে কতটা সুন্দর। আজ এগুলোকে আমি ডেকোরেশন করেছি ভেজে রাখা কিশমিশ দিয়ে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।